খেলার নাম বাবাজি, চাপ এতটাই, কূটনৈতিক কৌশলে পর্যদুস্ত এই দ্বীপ রাষ্ট্রটি, আমি যার কথা বলছি সেটি হলো ভারত মহাসাগরের উপরে থাকা ছোট্ট একটা দেশ, বরং বলা যেতে পারে দ্বীপ রাষ্ট্র, যার ভৌগোলিক অবস্থানগত গুরুত্ব অপরিসীম। সেই দেশের কথা আমি বলছি, সেই দেশটির নাম মালদ্বীপ। আজকে এই মালদ্বীপ প্রধানমন্ত্রী মোদীর সুকৌশলী কূটনৈতিক চালে একেবারে কিস্তিমাত করে দিয়েছে। নতজানু হতে হয়েছে একদা ভারতবর্ষকে। ইন্ডিয়া আউট নামক একটা ক্যাম্পেইন চালানোর পরে ভারতবর্ষকে চেষ্টা করেছিল যে তাদের দেশের ক্ষেত্রে অপ্রাসঙ্গিক করে দেবে, তাকে পুরো নাস্তানাবুদ করে দিয়ে মাত্র 18 মাসের ব্যবধানে সেই দেশটি আবার ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে তাদের দেশের জাতীয় দিবসে স্বয়ং প্রধানমন্ত্রীকে গেস্ট অফ অনার করতে বাধ্য হলো। দর্শক বন্ধুরা, আমি শান্তনু ঘোষ, ইন্টারন্যাশনাল ডিসকাশনস এর আজকের বিশেষ চর্চায় আপনাদের স্বাগত জানাই। 2023 সাল, চীনপন্থী মোহাম্মদ মইজু বিপুল পাবলিক ম্যান্ডেট নিয়ে দ্বীপ রাষ্ট্র মালদ্বীপের ক্ষমতায় আসেন। শুধু ক্ষমতায় আসেন না, ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে তিনি পুরোপুরিভাবে চীনের দিকে ঢলে পড়েন। প্রথম যে সফরটি তিনি করেন সেটা হলো চীন, যেটা ভারতবর্ষকে অত্যন্ত আঘাত করেছিল। কেন বলুন তো? কারণ মালদ্বীপের দস্তুর আছে যে সেখানকার প্রথম যিনি শপথ নেবেন রাষ্ট্রপ্রধান পদে, তিনি তার প্রথম বৈদেশিক সফরটা করবেন ভারতবর্ষে, যেমনটা করে থাকেন নেপালের রাষ্ট্রনায়ক। অথচ মোহাম্মদ মইজু বেছে নিলেন চীনকে, শি জিনপিং এর কাছে গেলেন, সেখানে গিয়ে ঢালাও প্রতিশ্রুতি নিয়ে আসলেন, এবং তার মধ্যে অবশ্যই ছিল কয়েক বিলিয়ন ডলার ধার, লোনের। চীনের নিজস্ব শর্তে সেই লোন নিতে বাধ্য হলো মালদ্বীপ। এরপরে দেশে ফিরে এসে তিনি ব্যাপকভাবে প্রচার করলেন ভারত বিরোধিতাকে। তিনি বললেন যে ভারতবর্ষ এতদিন নাকি তাদেরকে সেভাবে গুরুত্ব দেয়নি যতটা গুরুত্ব নাকি চীন দিল। আসলে চীনের কি মধু তা তো টের পায়নি ওই মোহাম্মদ মইজু, কিন্তু বেশি দিন লাগলো না, টের অচিরেই পেয়ে গেল। খুব তাড়াতাড়ি যখন দেখলো যে চীনের দেওয়া ঋণের শর্ত এমনই যে সেই শর্তে ক্রমশই জড়িয়ে পড়ছে মালদ্বীপ, তার পর্যটন নির্ভর অর্থনীতি ক্রমশই তলানিতে ঠেকছে। তার কারণ ততদিনে তারা শুরু করেছেন ইন্ডিয়া আউট ক্যাম্পেইন, অর্থাৎ ভারতবর্ষকে তাদের মধ্যে দরকার নেই, কারণ তাদের আঁকা নাকি চীন তাদেরকে বলেছে আমরা সমস্ত সহযোগিতা করব, শুধু কন্ডিশন ভারতবর্ষকে সরাও। কিন্তু তো ভুলে গেলে চলবে না যে আমার দূরের বন্ধুর থেকে কাছের প্রতিবেশী অনেক প্রয়োজন, অনেক বেশি গুরুত্বপূর্ণ। ভারতবর্ষের তটরেখা থেকে মাত্র 1200 কিলোমিটার দূরে থাকা এই ছোট্ট দ্বীপ রাষ্ট্রটির কাছে ভারতবর্ষই ছিল পর্যটনের অন্যতম মূলধন। ভারতবর্ষ থেকে লাখ লাখ পর্যটক প্রত্যেক বছরই মালদ্বীপ সফরকে বেছে নেয় ভারত মহাসাগরের সুনীল জলধারায় আনন্দ উপভোগ করার জন্য। প্রচুর মানুষ প্রতি বছর যান ভারতবর্ষ থেকে। এই সংখ্যাটা বিশ্বের অন্যান্য যে কোনো দেশের থেকে ভারতবর্ষেই বেশি। সেই ভারতবর্ষকে যখন ইন্ডিয়া আউট স্লোগান তুলে বয়কট করার চেষ্টা করলো, অবশ্যই আমরা তো আর শুধু সেই বয়কটকে মেনে নেব না। ভারতবর্ষের তরফে শুরু হলো বয়কট মালদ্বীপ। ঠিক সেই সময় প্রধানমন্ত্রী গেলেন লাক্ষাদ্বীপে এবং তিনি এমন কিছু ছবি তুলে ধরলেন যাতে নেট নাগরিকরা অবাক হয়ে গেলেন যে আরে আমরা কেন আমাদের গাঁটের টাকা খরচা করে ওই দেশে যাবো যে দেশ আমাদের অপমান করছে, আমরা লাক্ষাদ্বীপে যাব। সেই লাক্ষাদ্বীপ তো দারুণ জায়গা। মানুষ ছুটে গেলেন এরপর লাক্ষাদ্বীপের দিকে। প্রমাদ গুনল সেই দেশ অর্থাৎ মালদ্বীপের প্রশাসন, যেখানে লক্ষাধিক লোকের ভিড় হতো প্রতি বছর মালে সহ বিভিন্ন জায়গায়, সেইখানে সেই সংখ্যাটা হাজারে চলে এলো। মাত্র 20 থেকে 30 হাজার পর্যটকের সমাগম ঘটলো। টাকা না থাকলে হবে কি? ইতিমধ্যেই তাদের কাছে খবর এলো বা তারা বুঝতে পারলো, মোহাম্মদ মইজুর সরকার বুঝতে পারলো যে চীনের কাছ থেকে নেওয়া ঋণের ফাঁদে কিভাবে জড়িয়েছে শ্রীলঙ্কা, কিভাবে জড়িয়েছে আফ্রিকার বিভিন্ন দেশগুলি। তাদের সাবধান করে দিল সৌদি আরব সহ ইউরোপিয়ান ইউনিয়নের বেশ কিছু দেশ।
এরপরে বুঝতে পারলো ভুলটা, ভয়ঙ্কর ভুল হয়ে গেছে। যেই দেশ একবার তাদের সামান্য তাদের অনুরোধে যে দেশের জলদস্যুদের আক্রমণ একেবারে সেই দেশকে দখল করে ফেলেছিল, তৎকালীন প্রধানমন্ত্রী, এই গল্পটা আমি শুনেছিলাম, আমাদের প্রধানমন্ত্রী ছিলেন রাজীব গান্ধী, প্রয়াত রাজীব গান্ধী। সেই রাজীব গান্ধীর নির্দেশে নেভি গিয়ে তখন তাদেরকে জলদস্যু কবল মুক্ত করে। সেই সময় থেকে নিবিড় বন্ধুত্বর সূচনা আমাদের এই দুটি রাষ্ট্রের। কিন্তু এই যে বললাম, চীনের অঙ্গুলি হেলনে এই মোহাম্মদ মইজুর মতো লোক বিভিন্ন সময় ক্ষমতায় যারা বসেছে, তারা তখন বসার পরে তখন ইন্ডিয়া বিরোধী ক্যাম্পেইন পূর্ণ উদ্যোগে চালাতে শুরু করে দেয়, কিন্তু টিকতে পারলো না, বাধ্য হলো নতজানু হওয়ার। এতটাই বাধ্য হলো যে 18 মাস আগে যে ভারতবর্ষের বিরুদ্ধে তারা বড় বড় লেকচার দিত, বিভিন্ন জায়গায় তারা বলেছিল ভারতবর্ষকে প্রয়োজন নেই, এমনকি তাদের স্বার্থ রক্ষায় ভারতবর্ষ একটা ইউনিট, ছোট্ট একটা মেডিকেল ইউনিট তাদের দেশে রাখা ছিল, যে একটা দ্বীপ রাষ্ট্র, সেখানে যদি কোনো ইমার্জেন্সি হয় তাদেরই সুবিধার থেকে তাদের পেশেন্টদের নিয়ে এসে এয়ারলিফট করে নিয়ে এসে ভারতবর্ষের হাসপাতালগুলোতে কাজে লাগানো হবে, তাদের চিকিৎসা ব্যবস্থা দেওয়া হবে। সেই সুবিধাটুকু তারা নিতে জানলো না। ভারতবর্ষকে বললো তোমরা নিয়ে যাও, তোমাদের কোন রকম মিলিটারি প্রেজেন্স আমরা চাইছি না। এরপরে ভারতবর্ষে সেটা উইথড্র করে নিয়ে আসে। তারপরে শুধুই খেলা, এতটাই খেলা যে বাধ্য হলো মালদ্বীপের মতো দেশ নতজানু হতে ভারতবর্ষের কাছে। আজকে প্রধানমন্ত্রী যখন তার ইউরোপের, ইংল্যান্ডের সফর সেরে সরাসরি মালেতে আসলেন, যেভাবে মোহাম্মদ মইজু এবং তার ক্যাবিনেটের 3-4 জন মন্ত্রী সেখানে গিয়ে ছুটে গেলেন এবং সেখানে গিয়ে তাকে অভ্যর্থনা জানালেন, সেখানে ভারতবর্ষের ন্যাশনাল অ্যান্থেম সেখানে গাওয়া হলো, তাতে গর্ব হলো ভারতবাসী হিসাবে যে হ্যাঁ, অবশেষে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর সুচতুর কূটনৈতিক চালে একেবারে ধরাশায়ী এই দ্বীপ রাষ্ট্রটি। চীনের খেলা চললো না, চীনের খেলা ভেঙে আবার ভারতের শরণাপন্ন হতে হলো মালদ্বীপকে। মালদ্বীপ বুঝতে পেরেছে যে আমরা যদি ভারতবর্ষের বিরুদ্ধে যাই আমাদের কঠিন অবস্থা হবে, সাইলেন্টলি কঠিন অবস্থা হবে। দর্শক বন্ধুরা, দূরের বন্ধুর থেকে কাছের প্রতিবেশী অনেক ভালো। প্রতিবেশীর সঙ্গে ঠোকাঠুকি থাকবেই, কিন্তু প্রতিবেশী আপনি চেঞ্জ করতে পারবেন না তাকে। তাই প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক উন্নত করা, যারা উন্নত রাখে তারাই একমাত্র বুদ্ধিমান। বর্তমানে দেখি আমাদের পূর্ব প্রান্তের যে দেশ আছে সেখানেও বেশ কিছু ভারত বিরোধী জিগির মাঝে মাঝে তোলা হয়, এই দখল করব সেই দখল করব। এরা তো জানেন যে ভারতবর্ষ $1 ট্রিলিয়ন অর্থনীতির লোক, ভারতবর্ষ যে $1 ট্রিলিয়ন অর্থনীতির দেশ। যেভাবে ভারতবর্ষ গত অপারেশন সিন্দুরে দেখিয়ে দিয়েছে যে দে ক্যান হিট, তারা যেখানে চায় তারা সেখানে হিট করতে পারে, কিরানা হিলসেও তারা হিট করতে পারে, এবং তার ফলে তো তার পরবর্তীকালের গল্প তো আলাদা হয়ে গেল, আমেরিকাকেও সেখানে আসতে হলো। কি কারণ সেটা এখনো আমরা জানি না, হয়তো বেশ কিছুদিন পরে আমরা জানতে পারবো যে সেখানে কি পারমাণবিক ব্যাপারটা হয়েছে না হয়েছে। ওসব ধামকি চলবে না। তাহলে তাদের মধ্যে এখনো বোধোদয় হয়নি। এই ঘটনা তাদের নিশ্চয়ই একটা চক্ষু উন্মিলনের কাজ করবে বলে আমার বিশ্বাস। গত কয়েকদিন আগেই যেমন বাংলাদেশের উত্তরাতে একটা ভয়ঙ্কর বিমান দুর্ঘটনায় প্রচুর বাচ্চার মৃত্যু হলো, ভারতবর্ষ কিন্তু কালক্ষেপ না করে তার বৈরিতাকে মনে না রেখে তৎক্ষণাৎ পাঠিয়ে দিয়েছে মেডিকেল টিম, যাও সেখানে শুশ্রূষা করো, আমাদের ভাই, পাশের দেশ। ভারতবর্ষ অভিভাবকের মতো কাজ করেছে, কিন্তু এটাকেও তো নিতে হবে ঠিক মতো। যদি মালদ্বীপের মতো শুধরে যায় তাহলে আমার মনে হয় সেই দেশের পক্ষেই মঙ্গল। এখন জানি না সময় কি করবে, সময় কি খেলা আবার নতুন ভাবে খেলবে, আমরা সেই প্রত্যাশায় রইলাম। আপনারা অবশ্যই কমেন্ট করবেন এবং কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো এই প্রতিবেদন, এবং আপনাদের নিজস্ব মন্তব্য আপনারা করবেন। আমি কোনো ইনফ্লুয়েন্সার না, আমি ইনফ্লুয়েন্স করতেও পারবো না বা জানিও না। আমি শুধু যা বুঝলাম সোজাসুজি আপনাদের সামনে খোলামেলা সে আলোচনায় রাখলাম। ভালো থাকবেন, আবার একটি নতুন আলোচনা নিয়ে আপনাদের সামনে আবার পৌঁছে আসবো। ধন্যবাদ।